এবার বেকারত্ব ঘুচে যাবে বেকার ছেলেদের। সরকারিভাবে যাওয়া যাবে এই দেশে। এদেশে কাজের কোনো অভাব নেই। এটি এমন একটি শহর যেখানে সবার রাত হয় রঙিন। দেখুন কিভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে মজা জোগায় মেয়েরা। এখানকার মেয়েদের দেখলে আপনার স্বর্গ মনে হবে। এবং এই শহরে একটি হোটেল আছে যার একদিনের ভাড়া 6 থেকে 7 লক্ষ টাকা। এখানকার মানুষ কুকুর বিড়াল নয়, বরং বাঘ সিংহ পালন করতেই বেশি পছন্দ করে। এখানে এটিএম থেকে টাকা বের হয় না, সোনার বিস্কুট বের হয়। এটি সবচেয়ে অলৌকিক শহর যার নাম দুবাই। দুবাইকে স্বপ্নের শহর বলা হয় কেন জানেন? কারণ এখানে শুধু স্বপ্ন সত্যি হয়। এখানে সবকিছু নিখুঁত দেখায়। এতে সৌন্দর্যের পরিমাপের বাইরে অতি সুন্দর একটা শহর। তাই এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে। আপনি জেনে অবাক হবেন যে দুবাইয়ের জনসংখ্যার 80% বেশি বিদেশি নাগরিক। দুবাইয়ের জনসংখ্যার মাত্র 20% স্থানীয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাই নির্মিত, যার নাম বুর্জ খলিফা। এই বিল্ডিংটিতে 164 তলা পর্যন্ত রয়েছে। এই বিল্ডিংয়ের উচ্চতা 2722 ফুট বা অর্ধ মাইলেরও বেশি। আজ কোটি কোটি মানুষ দুবাইতে আসে এই ভবনটি দেখতে। বলা হয়ে থাকে এর উচ্চতা এত বেশি যে আপনি 90 কিলোমিটার দূর থেকে এটি দেখতে পাবেন। দুবাইয়ে এরকম অনেক বিল্ডিং রয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল এই দেশে রয়েছে? হ্যাঁ, এই হোটেলের নাম বুর্জ আল আরব। এখানে একদিন থাকা মানে আনুমানিক 6 থেকে 7 লক্ষ টাকা খরচ করতে হবে। জানলে অবাক হবেন যে দুবাইয়ের প্রায় সব শেখই বিলিয়নিয়ার। আর এছাড়া এই সকল শেখদের শখ আছে, তারা কুকুর বা বিড়াল পছন্দ করে না, তবে সিংহ, চিতাবাঘ এসব বুঝতে বেশ পছন্দ করে। দুবাইতে কোনো ঠিকানার ব্যবস্থা নেই, কোনো পিনকোড বা রাস্তার নম্বর বা বাড়ির নম্বর এ সমস্ত কিছুই নেই। আপনি দুবাইয়ে আপনার আত্মীয়ের বাড়িতে যেতে চান, তাহলে সেই বাড়ির আশেপাশের বিখ্যাত ভবনগুলো অথবা কোনো বিখ্যাত স্থানের নাম মনে রাখা জরুরি। তাহলেই আপনি আপনার আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে পারবেন। দুবাইতে আপনি এখন অনেক টিম পাবেন যারা দুবাই মুদ্রার পরিবর্তে সোনার বিস্কুট বিতরণ করে। শুধুমাত্র এই ধরনের ব্যাপারগুলো এদেশেই দেখা যায়। আপনি যদি অ্যালকোহল পান করতে চান, তবে আপনাকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এমনকি দুবাইতে বাড়ি রাখার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। একথা পরিষ্কার বলা আছে যে আপনি যদি মজা করতে চান তবে এটি নিষিদ্ধ নয়, কিন্তু আপনাকে অনুমতি নিতেই হবে। একসময় দুবাই ছিল শুধু মরুভূমি, কিন্তু এখন এই দুবাই বিশ্বের মানচিত্রে জ্বলজ্বল করছে, বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। তাই বলা হয় পৃথিবীতে সবই সম্ভব এখানে। আজ সর্বাধিক উপার্জন শুধুমাত্র পর্যটন থেকেই আসে। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে গোল্ডেন বার্গার দুবাইতে বিক্রি হয় যার দাম $100 বেশি? এই বার্গারের গায়ে সোনার স্তর থাকে। দুবাইতে ট্যাক্স গ্রহণ করা হয় না, যার কারণে সারা বিশ্ব থেকেই বিদ্যমান এবং বিদেশিরা তাদের ব্যবসা করতে এখানে আসে। বড় বড় ব্যবসায়ীরা এখানে এসে তাদের ব্যবসা করে থাকেন। দুবাইয়ের পুলিশকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী পুলিশ। দুবাইয়ের পুলিশ সুপার কার ব্যবহার করেন। দুবাইয়ের মলগুলোতে বড় বড় আইস রুম আছে, যাতে সেখানকার মানুষ সেখানে থাকার সময় বরফ উপভোগ করতে পারে। দুবাইতে একটা পাম্প দ্বীপ রয়েছে, যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। আমাদের দেশের মানুষ সোনা পরতে পছন্দ করলেও দুবাইয়ের মানুষেরা সোনা পরতে পছন্দ করে না। সোনার তৈরি গাড়ি কেনা দুবাইয়ের একটা সাধারণ ব্যাপার। এরা যেমন তেমন সোনার গাড়ি কেনে না, বরং বিশ্বের সবচেয়ে দামি সুপার কার কিনে থাকে। তো বন্ধুরা, হতচকিত হয়ে যাবারই কথা। আপনার মন্তব্য কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।